আজ আমরা আব্দুল হামিদের লেখা অসাধারণ একটা গল্প নিয়ে কথা বলবো। এই গল্পটা শুধু একটা গল্প না, এটা যৌতুক প্রথার কারণে মানুষের জীবনে যে কষ্ট নেমে আসে তারই একটা জীবন্ত ছবি। চলুন এই গল্পের গভীরে গিয়ে দেখি কিভাবে ভালোবাসা আর বিদ্রোহ মিলে একটা প্রথাকে চ্যালেঞ্জ জানায়। একদম শুরুতেই যদি প্রশ্নটা করি, একজন বধূর দাম আসলে কত? একটা সম্পর্ককে সত্যি টাকা বা সম্পত্তি দিয়ে মাপা যায়? এই গল্পটা আমাদের ঠিক এই অস্বস্তিকর প্রশ্নটার সামনে দাঁড় করিয়ে দেয়। আমাদের গল্পের প্রধান ভিলেন বা খলনায়ক কিন্তু কোনো মানুষ নয়, সেটা হলো এই পণ প্রথা, মানে যৌতুক। এমন একটা সামাজিক নিয়ম যা এই গল্পের প্রত্যেকটা চরিত্রের জীবনকে যেন নিয়ন্ত্রণ করছে, তাদের ভাগ্য ঠিক করে দিচ্ছে। আর এখানেই আমাদের গল্পের নায়িকা বলাকার সাথে পরিচয় হয়। দেখুন, সবার জন্য বিয়ে হয়তো একটা স্বপ্নের মতো, কিন্তু বলাকার জন্য সেটা ছিল পরিবারের ওপর চাপানো এক বিশাল ঋণের বোঝা। ওর ভেতরের লড়াইটা ঠিক এখান থেকেই শুরু। তো চলুন গল্পের প্রথম পর্বে ঢোকা যাক। এখানে আমরা দেখব বলাকার পরিবারকে ঠিক কী ধরনের সামাজিক আর আর্থিক চাপের মধ্যে দিয়ে দিন কাটাতে হচ্ছিল। ভাবুন একবার পরিস্থিতিটা। বলাকার বিয়ের বয়স পেরিয়ে যাচ্ছে, কিন্তু গরিব বাবা মায়ের পণ দেওয়ার কোনো সামর্থ্য নেই। বাবার সেই নীরব হতাশা, মায়ের চোখের জল, সবকিছু দেখে বলাকার নিজেকে পরিবারের জন্য একটা বোঝা মনে হতে থাকে। সমাজ বিয়েকে এমন একটা জায়গায় নিয়ে গেছে যেখানে এটার উৎসব নেই, হয়ে গেছে একটা নির্লজ্জ ব্যবসা। বলাকারের এই কথাগুলো শুনলে বোঝা যায় ও নিজের ভবিষ্যতের চেয়েও বাবা মায়ের জন্য বেশি চিন্তিত। ওর বিয়ে হয়ে গেলে একা বাবা মায়ের কি হবে, এই ভাবনাটা ওকে আরও বেশি কষ্ট দিত। কি গভীর এক দায়িত্ববোধ, তাই না? এবার একটু গভীরে যাই, দেখি এই যে টাকার চাপ, এটা বলাকা আর ওর বাবা মায়ের মনের উপর কতটা প্রভাব ফেলেছিল। তাদের সেই না বলা কষ্টটা একটু বোঝার চেষ্টা করি। গল্পে হয়তো রঙিন ফুলের কথা আছে, কিন্তু বলাকার জীবনটা ছিল ঠিক তার উল্টো, একদম ফ্যাকাশে, রংহীন আর হতাশায় ভরা। ওর কাছে এই রঙিন দুনিয়াটা ছিল একটা অবাস্তব স্বপ্নের মতো। বলাকার বাবা হয়তো মুখে কিছুই বলতেন না, কিন্তু তার সেই চুপ করে থাকা, তার দীর্ঘশ্বাস, এগুলো বলাকার বুকের উপর যেন একটা পাথরের মতো চেপে বসত। মেয়ের জন্য কিছু করতে না পারার যন্ত্রণাটা তাকে ভেতর থেকে শেষ করে দিচ্ছিল। আর গল্পে ঠিক এই সময়টাতে রহমতের আগমন হয়। বলাকার প্রতি ওর আগ্রহ, এটা যেন গল্পের মোড় ঘুরিয়ে দেওয়ার একটা ছোট্ট আশা তৈরি করে। কিন্তু এই আশা কি আদৌ সত্যি হবে? এখানেই গল্পটা একটা দারুণ মোড় নেয়, কারণ রহমতের চিন্তাভাবনা, ওর মূল্যবোধ সমাজের ওই প্রচলিত ধারণাকে একেবারে চ্যালেঞ্জ করে বসে। চলুন দেখি ও আসলে কোন ধরনের সম্পদের খোঁজ করছিল। এই তুলনাটা দেখুন, কি পরিষ্কারভাবে দুটো মানসিকতার পার্থক্য তুলে ধরেছে। একদিকে সমাজ, যার কাছে বিয়ে মানে টাকা, লেনদেন আর স্ট্যাটাস, আর অন্যদিকে রহমত, যে মনে করে মানুষের চরিত্র, আন্তরিকতা আর ভালোবাসাই আসল সম্পদ। একদম দুটো আলাদা পৃথিবী। রহমতের এই একটা কথাই ওর পুরো চরিত্রটা পরিষ্কার করে দেয়, তাই না? ও টাকা বা সামাজিক সম্মানের পেছনে ছুটছে না, ও বলাকারের ভেতরের মানুষটাকে চিনেছে আর তাকেই জীবনসঙ্গী হিসেবে চায়। পণপ্রথার বিরুদ্ধে এর চেয়ে বড় জবাব আর কী হতে পারে? কিন্তু রহমতের আদর্শের জগৎ আর কঠিন বাস্তবতার মধ্যে তো আকাশ পাতাল তফাত। বলাকার পরিবার অন্য একটা সম্বন্ধ নিয়ে এগোয়, আর সেই অভিজ্ঞতাটা তাদের জন্য এক চরম অপমানের কারণ হয়ে দাঁড়ায়। আলোচনার প্রতিটি মুহূর্ত ছিল কি ভয়ঙ্কর। প্রথমে বরের পরিবার এলো, তারপর সরাসরি দাবি 10,000 টাকা আর একটা সোনার হার। বলাকার বাবা যখন তার অসহায়তার কথা জানালেন, আলোচনা সেখানেই ভেঙে গেল। পরিবারটা যেন লজ্জায়, অপমানে, হতাশায় ডুবে গেল। পণপ্রথা যে কতটা নিষ্ঠুর হতে পারে, এটা তারই একটা জলজান্ত উদাহরণ। আর এখানেই গল্পটা ক্লাইম্যাক্সে পৌঁছায়, যখন রহমত এমন একটা পদক্ষেপ নেয় যা ওই প্রচলিত প্রথাকে সরাসরি চ্যালেঞ্জ করে বসে। বলাকার পরিবারের এই অপমানের খবরটা যখন রহমতের কানে গেল, ও আর চুপ করে বসে থাকতে পারল না। ও বুঝতে পারল এবার ওকে নিজেই কিছু একটা করতে হবে। রহমতের প্রস্তাবটা ছিল এক কথায় অসাধারণ, একটা বিদ্রোহ।
ও সোজা বলাকার বাড়ি গেল যখন বলাকা একা ছিল, আর পণের জন্য যে 10,000 টাকা চাওয়া হয়েছিল সেই টাকাটাই ও বলাকার বাবাকে উপহার হিসেবে দিতে চাইল, শুধু এটা প্রমাণ করতে যে ওর কাছে টাকার কোনো দাম নেই, ও কোনো লেনদেন চায় না, ও শুধু বলাকাকে চায়। এই সম্মান, এই ভালোবাসা পেয়ে বলাকার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ে, ও রাজি হয়ে যায়। এই সংখ্যাটা 10,000। একটু আগে এটাই ছিল অপমান আর বাধার প্রতীক, কিন্তু রহমতের একটা পদক্ষেপে সেই একই সংখ্যাটা হয়ে গেল ভালোবাসার বিজয়ের প্রতীক। এটা প্রমাণ করে দিল যে টাকার চেয়ে মানুষের মর্যাদা অনেক অনেক বড়। বলাকারই কান্নাটা ছিল আসলে মুক্তির কান্না। এতদিন ধরে যে নিজেকে বোঝা ভেবে এসেছে, সেই যন্ত্রণা থেকে ও মুক্তি পেল। রহমতের প্রতি ওরই কৃতজ্ঞতা শুধুমাত্র ব্যক্তিগত ছিল না, এটা ছিল একটা অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর প্রতি সম্মান। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, এই গল্পের আসল জয় কোনো জাঁকজমকপূর্ণ বিয়ে বা অনুষ্ঠানে নয়। আসল জয়টা হল ইনসানি ওয়াকারের, যা একটা ভয়ঙ্কর সামাজিক প্রথাকে হারিয়ে দিয়েছে। এটা একটা সুন্দর নতুন শুরুর প্রতিশ্রুতি। রহমতের মতো একজন মানুষ হয়তো একটা অন্যায়ের বিরুদ্ধে একা দাঁড়াতে পারে, কিন্তু গোটা সমাজ থেকে এই ধরনের প্রথাকে মুছে ফেলতে হলে কি প্রয়োজন? শুধু একজন রহমত, নাকি আরও অনেক কিছু? এই প্রশ্নটা আমাদের সবার ভাবার জন্য রইল।